এখানে আমরা একটা পাকিস্তানি হালাল খাবারের দোকানে আসছি। এখানে কিছু রান্না করে রাখছে, এই যে তরকারি। রান্নার মধ্যে তুলসী গাছ, কাঁচা কলা, আলু, আই থিঙ্ক বিরিয়ানি এন্ড সালাদ। পাকিস্তানি বিরিয়ানি এই যে এরকম একটু হলুদ হলুদ হয়, মানে আমাদের খিচুড়ি অনেক বেশি। বাঙালিরা যারা বিদেশে পাকিস্তানিদের সাথে দেখা হয়, এই জিনিসটা অনেক শোনা হয়, অন্তত আমাদের ক্ষেত্রে হয়েছে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। জানাতে ভুলবেন না যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটার কাজ করতে গিয়ে আসলে একটু লেট হয়ে গেল। ভাবলাম যে ব্লগটা খুব সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করি, যেহেতু এটা মানে যে জিনিসটা কোশ্চেনটা আমি বলছি যে পাকিস্তানিদের সাথে আমরা অনেক বেশি পেয়েছি, তো এটা আমার কাছে মনে হয়েছে অনেক সেন্সিটিভ একটা কোশ্চেন, এবং এটার উত্তরটা আমি যেভাবে দিয়েছি সেটা সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করব এই আশাতেই ব্লগ দিতে আসলে একটু দেরি হয়ে গেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আমাদের যেটা, যেমন ধরেন যে আমেরিকা, কানাডা বা এরকম বড় বড় দেশগুলোতে যেটা হয় যে বাঙালি কমিউনিটি সবাই আলাদা থাকে, হয়তো বাঙালি কমিউনিটি পাকিস্তানি, ইন্ডিয়ান এরকম আলাদা আলাদা থাকে। কিন্তু ছোট দেশগুলোতে যেরকম হয়, যেমন ক্যারিবিয়ান অঞ্চলে আমরা অনেক বছর থেকেছি, এবং আমার হাজবেন্ডের কাজের সূত্রে এখনো আমাদেরকে ক্যারিবিয়ান অঞ্চলে আসতে হয়। তো এইসব দেশগুলোতে কি হয়, যেমন ধরেন যে একটাই হয়তো বা বাঙালি ফ্যামিলি, একটাই হয়তো বা পাকিস্তানি ফ্যামিলি। তখন কি হয় যে এই দুই ফ্যামিলি, তখন আর এই যে ও বাংলাদেশ থেকে আমরা পাকিস্তান থেকে, এই জিনিসটা আর হয় না। মানে একসাথেই হয়ে যায়, হয়তো আমরা একসাথেই ঈদ উদযাপন করছি, বা একসাথেই আমাদের প্রোগ্রাম গুলা যেগুলো হচ্ছে এগুলা করছি। ফ্যামিলিতে যেভাবে বাঙালিদের যাওয়া আসা, সেভাবে পাকিস্তানিদের সাথে যাওয়া আসা। সেম ইন্ডিয়ানদের ক্ষেত্রেও তাই হয়। তো ছোট ছোট দেশগুলোতে তখন কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে পাকিস্তানি, এই ভেদাভেদটা খুব কমই চলে আসে। তো এইসব দেশগুলোতে থেকে আমি অন্তত আমাদের ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা খুব বেশি শুনেছি পাকিস্তানিদের কাছ থেকে, যে আম, আমরা বাংলাদেশিরা কি এখনো পাকিস্তানিদেরকে ঘৃণা করি কিনা। তো এই কোশ্চেনটা আমরা খুব শুনেছি, এবং রিসেন্টলি যখন এই যে আমরা আসলে এখনো আছি, আমরা আসছি আবার নর্থ আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকে। এইখানে এখানেও মসজিদে গিয়ে, ওখানে প্রচুর পাকিস্তানি ফ্যামিলি আছে, ওখানেও আমি এই কোশ্চেনটা শুনেছি অনেকজনের, অনেকেই আমাকে করেছে যে আমরা কি এখনো পাকিস্তানিদেরকে ঘৃণা করি। তো আজকে ব্লগটা বেসিক্যালি এটার উত্তরটা আমি কি দেই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হলো আজকে যাব একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে এখানে। পাকিস্তানি রেস্টুরেন্ট বলতে এক বয়স্ক মাঝি বলে সবাই উনাকে। উনি এখানে অনেক বছর ধরে আছে, সবার জন্য হালাল খাবার বিক্রি করে। তো এই রেস্টুরেন্টটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পাকিস্তানি হালাল খাবারের দোকানে আসছি। উনি বাসার ভিতরে এখানে ব্যবসা করে আর কি, রেস্টুরেন্টের মতো করে। ওনারা সবাই পাকিস্তানি। উনি হচ্ছে আমার হাজবেন্ডের এক্স কলিগ, একজন পাকিস্তানি। যে ওনার কিচেনটা এরকম দুইটা এক্সট্রা চুলা, এখানে কিছু রান্না করে রাখছে, এই যে তরকারি। ওনাকে জিজ্ঞেস করলাম ওনার কিচেনটা আমি ভিডিও করতে পারবো কিনা, উনি পুরো আমাকে দিয়ে নিচে চলে গেছে। এই পাশে রাখা সব মশলা। এইটা পুরাটা হলো ওনার রুটি বানানোর, রাইট? মানে খাটটা যেটা আমরা ইউজ করি, এটা উনি ইউজ করেন। তা আমি যতবারই এই কোশ্চেনটা শুনেছি, আমি উত্তরটা এটাই দিয়েছি যে আমরা ছোটবেলায় যখন আমাদের হিস্ট্রি পড়েছি, বুঝেছি, আমরা জেনেছি যে পাকিস্তানিরা আমাদের সাথে কি করেছে। তো এই জিনিসগুলা জানার পরে ওদের সম্পর্কে আমাদের যেটা ধারণা হয়েছে সেটা হলো যে পাকিস্তানিরা খারাপ মানুষ, ওরা ভালো মানুষ না, এই ধারণাটা আমাদের মধ্যে হয়েছে। কিন্তু ঘৃণার ব্যাপারটা ছোটবেলায় হয়তো ওভাবে হয়েছে, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছি, দেশের বাইরে এসেছি, আরো পাকিস্তানিদের সাথে মিশেছি, তখন এই জিনিসগুলা কমে গিয়ে চলে আসছি আমরা। আর এত বিরিয়ানি নিয়ে আসলাম, ওনারা টাকাও রাখে নাই। পাকিস্তানি বিরিয়ানি এই যে এরকম একটু হলুদ হলুদ হয়,
মানে আমাদের খিচুড়ির মতো অনেকটা, কিন্তু টেস্টটা বিরিয়ানি। যেমন একজন বলছিল যে তার নানার কাছ থেকে 71 কাহিনী শুনেছে, যেটা যে বাংলাদেশিদেরকে পাকিস্তানিরা উর্দু বলানোর চেষ্টা করেছিল, যেটা খুব ভুল একটা ডিসিশন তাদের ছিল, কারণ বাঙালিরা তো উর্দু জানে না, তারা কিভাবে বলবে। তো এই কথাটা আমার একটা সাধারণ পাকিস্তানের কাছ এখনো থেকে ওদেরকে শোনা। ঘৃণা করি কিনা, কিন্তু আমি তো বললাম আমি কি উত্তর দিই। আমার কাছে যেটা মনে হয়েছে আমি এইভাবেই উত্তরটা দিয়েছি, জানি না আপনারা কি মনে করবেন। আপনাদের উত্তরগুলো আপনারা জানাতে পারেন এখানে। হয়তো আমার ভিডিও যদি কেউ একজন দেখতে পারেন যে হয়তো এটার উত্তরটা আরো সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন, তো কমেন্টে জানাবেন যে উত্তরটা কি হওয়া উচিত। আমার কাছে এটাই মনে হয়েছে, তাই আমি এইভাবেই বারান্দায় বসে বসে আমি আমার খাবারটা শেষ করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো থাকবেন আপনারা সবাই, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যে এই বিষয়টা সম্পর্কে মানে আপনারা কি মনে করেন। আমার যা মনে হয় আমি তো তাই ওদেরকে বলি, আপনাদের কি মনে হয় যে উত্তরটা আসলে কিরকম হওয়া উচিত। দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে।